জামালপুর শহরে একসময় কাকের বিচরণ ছিল চোখে পড়ার মতো। বৈদ্যুতিক তার, বড় বড় গাছ ও টিনের চালায় হরহামেশাই দেখা মিলত কাকের। রোদে খাবার শুকাতে দিতে পারত না মানুষ। তবে বর্তমানে ভাত ছিটালেও আর কাকের দেখা মেলে না। স্থানীয়রা বলছেন, আগে হোটেল, রেস্তোরাঁ, ময়লার ভাগাড় ও ডাস্টবিনে কাক দেখা গেলেও এখন আর দেখা মেলে না বললেই চলে। আগে না খাবার দিতাম, রুটি দিতাম 8টা 10টা করে। কাক আইতো, শগুন আইতো, পাখি আইতো, শালিক পাখি কোনো পাখি আর আগে মেলা কাক পর্যায়ে আইতো, আমরা খাবার দাবার দিতাম, এখন খুব কম আয় কাক। পরিবেশ কর্মী ও প্রাণী সংশ্লিষ্টরা বলছেন, উঁচু গাছ কাটা, খাদ্যে বিষক্রিয়া ও ভেজাল সহ নানা কারণে কমছে কাকের মতো বিচক্ষণ পাখি। শকুন রক্ষার মতো কাক রক্ষা করতেও উদ্যোগ নেওয়ার আহ্বান তাদের। আমাদের শহরের ভিতরে সাম্প্রতিক ওয়েস্ট ম্যানেজমেন্ট হচ্ছে প্রপারলি, এবং মৃত যে প্রাণীগুলো আছে এদের সংখ্যা কমে যাচ্ছে, ফলশ্রুতিতে এদের খাবারের সংখ্যা কমে যাচ্ছে। এই জন্য কাকের সংখ্যাটা ধীরে ধীরে এদের সংখ্যাটা কমে যাচ্ছে। আমার মনে হয় জলবায়ুর ক্ষেত্রে অবশ্যই একটা বাজে একটা নেগেটিভ প্রভাব আছে এদের সংখ্যা কমে যাওয়ার জন্য। পরিবেশের বন্ধু কাক রক্ষায় পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, উঁচু গাছ কাটা বন্ধ ও নিরাপদ আশ্রয়স্থল তৈরি এবং সচেতনতা বাড়াতে নানা পদক্ষেপের কথা জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। তাকে যদি আবাসস্থল ঠিক করা হয় এবং এই বর্জ্যগুলোকে যদি মোটামুটি একটু পরিবেশ বান্ধব করা হয়, ওগুলো খেয়ে যাতে কাক ভালোভাবে বেঁচে থাকতে পারে, তাহলে আমরা পূর্বের মতো আবার কাকের সেই সংখ্যা বৃদ্ধি পাবে এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। জামালপুর জেলায় কাকের সঠিক সংখ্যা নিয়ে কোনো পরিসংখ্যান নেই। তবে ভবিষ্যতে এমন পরিসংখ্যান সংগ্রহের পরিকল্পনা প্রাণী সম্পদ দপ্তরের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।